আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা তেলেঙ্গানার হায়দ্রাবাদের মন্থানি নামের একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকতো একটা ফ্যামিলিটা ছিল দেবরাকোন্ডা মহেশের ফ্যামিলি। মহেশ ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো। সে সারা দিন পড়াশোনা করত, খেলাধুলাতে তার বিশেষ মনোযোগ ছিল না। তার একটাই মনের ইচ্ছা, যখন সে বড় হয়েছিল সে চাইতো সে একজন ইঞ্জিনিয়ার হবে। শুধু ইঞ্জিনিয়ার হলেই হবে না, সে বিদেশে গিয়ে কাজ করবে। 2021 সালে সে ইঞ্জিনিয়ার হয়েও গেছিল। হায়দ্রাবাদের একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে সে একটা চাকরি পেয়েছিল। সে কাজে জয়েন করেছিল। নিজের কোম্পানিতেই তার আরও একটা মেয়ে, সেও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার সাথে দেখা হয়েছিল। দুজনের সেম কোম্পানিতে, ডিপার্টমেন্টটা আলাদা আলাদা ছিল, খুব বেশি দেখা হতো না। তবে প্রথম দেখাতেই মহেশের সে মেয়েটাকে খুব ভালো লেগেছিল। মেয়েটার বাড়ি ছিল মহারাষ্ট্রাতে। সে কর্মসূত্রে হায়দ্রাবাদে এসে থাকছিল। মেয়েটার সঙ্গে তার একটু যোগাযোগ হয়, কথাবার্তা হয়, তারপরে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব, তারপরে প্রেম। বাড়ির লোকজনকে দুজনেই জানায় যে তারা বিয়ে করতে চায়। দুজনের বাড়ির লোকজনেরা রাজি হয়ে যায়, কারণ ছেলে মেয়ে উভয়েই হচ্ছে স্বাবলম্বী, দুজনেই সেম কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো তাদের বাধা দেওয়ার মতো কোনো ব্যাপার মনে হয়নি, তাই জন্য তারা বাধা দেয়নি। খুব ধুমধাম করে একটা লাভ ম্যারেজ, যেটা বাড়ির লোকজন অ্যারেঞ্জ করে দিয়েছিল, বিয়েটা হয়ে যায়। বিয়ের কদিনের মাথায় চেষ্টা তো সে সবসময় করছিল, মহেশের সুযোগ হয় কানাডা যাওয়ার। কানাডাতে সে একটা জবের অফার পেয়েছিল, সেখানে সে চলে যায়। তবে তার স্ত্রী এখানে ইন্ডিয়াতে থেকেই নিজের পুরনো চাকরিটা কন্টিনিউ করছিল। এদিকে স্ত্রী অপেক্ষা করছিল যে হাজব্যান্ড কানাডাতে গিয়ে তার সেখানে যাওয়ার ব্যবস্থা করবে, তার একটা জবের ব্যবস্থা করবে, তারপর তারা দুজনে কানাডাতে গিয়ে সংসার শুরু করবে। 2022-এ সুনিতার সাথে মহেশের বিয়ে হয়েছিল। 2022-এ মহেশ চলে গেছিল কানাডা। 2023-এ মহেশ সুনিতার জন্য একটা খুব ভালো কোম্পানিতে জবের ব্যবস্থা করে ফেলেছিল, তার যাওয়ার ব্যবস্থাও হয়ে গেছিল। সে ওই সুখবরটা জানিয়েছিল নিজের স্ত্রী সুনিতাকে। 2023-এ চোখে অনেক অনেক স্বপ্ন সাজিয়ে সুনিতা কানাডা গিয়ে পৌঁছায়। দুই বাড়ির লোকজন খুব খুশি। কানাডা গিয়ে তারা একসাথে থাকতে শুরু করে। তবে দুজনের কোম্পানিটা ছিল আলাদা আলাদা, দুজন কাজে খুব ব্যস্ত থাকত। প্রচুর সময় তারা একসাথে কাটাতে পারত না। তার মধ্যেই কিন্তু দুজনের সাথে দুজনের ঝগড়া, বিবাদ, মনোমালিন্য শুরু হয়েছিল। দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। 2024 আসতে না আসতেই সুনিতা উদুকুলার মনে হয় সে আর মহেশের সাথে থাকতে পারছে না। সে আবার নিজের দেশে ফিরে যাবে, নিজের আত্মীয় স্বজনদের কাছে। সে সেটাই করেছিল। সে নিজের কানাডার জব ছেড়ে দিয়েছিল। ছেড়ে সে নিজের হাজব্যান্ডকে বলেছিল সে নিজের দেশে ফিরে যেতে চায়। হাজব্যান্ড কিন্তু তাকে আটকায়নি। সুনিতা ফিরে এসেছিল ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে এসে সে নিজের জব সার্চ তো করছিলই, সেই সঙ্গে সে পুলিশ স্টেশনে গেছিল, কোর্টে গেছিল। সে থানায় গিয়ে তার কানাডাতে থাকা হাজব্যান্ড মহেশের বিরুদ্ধে একটা এফআইআর করেছিল। নারী নির্যাতন বা ডোমেস্টিক ভায়োলেন্সের একটা কেস করেছিল। তার সাথে এই পর্যন্ত তার হাজব্যান্ড বিদেশের মাটিতে কি কি খারাপ ব্যবহার করেছে, কীভাবে উত্তেজিত হয়ে তাকে কষ্ট দিয়েছে, সে সমস্ত জানিয়ে সে একটা কেস করেছিল।
অন্যদিকে সে ডিভোর্সও চাইছিল। মহেশ যখন ব্যাপারটা জানতে পেরেছিল, মহেশ সুনিতার সাথে কথা বলেছিল। দুজন কথা বলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তাদের ডিভোর্স হয়ে গেছিল। মহেশ কোনো অসুবিধা করেনি, সুনিতার পথে কোনো বাধা সৃষ্টি করেনি। সুনিতা যেহেতু সাথে থাকতে চায় না, মহেশ বিরোধিতা করেনি। মহেশও চেয়েছিল যে ঠিক আছে, সুনিতা যখন থাকতে চাইছে না, তাকে সে আটকাবে না, ডিভোর্সটা সে দিয়ে দেবে। খুব সহজে কথাবার্তার মাধ্যমে মহেশের সাথে সুনিতার ডিভোর্স হয়ে যায়। সুনিতা ইন্ডিয়াতে আবার চাকরি শুরু করে, আবার নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে কানাডাতে তার এক্স হাজব্যান্ড মহেশ নিজের জব নিয়ে ব্যস্ত, অনেক উন্নতি করছে। এইভাবেই তারা আবারও যে যার নর্মাল জীবনে ফিরে আসে। দুজনের সময় কাটছিল দুটো আলাদা আলাদা দেশে। সুনিতার আবারও শ্রীনাথ নামের একটা নতুন ছেলের সাথে আলাপ হয়। সেও কিন্তু একজন ইঞ্জিনিয়ার ছিল। দুজন দুজনকে দেখে, পছন্দ হয়, ভালো লাগা শুরু হয়। শ্রীনাথ প্রপোজ করে সুনিতাকে। সুনিতা বলে যে আমার পাস্ট লাইফে অনেক কিছু ঘটনা আছে যেটা তোমার জানা দরকার। তুমি জানার পরেও যদি সহমত হও, তাহলে আমরা আবার নতুন একটা জীবন শুরু করতে পারি। সুনিতা নিজের জীবনের সমস্ত ব্যাপারটা, কিভাবে তার প্রেম হয়েছিল, কিভাবে হাজব্যান্ড কানাডা গেছিল, তারপরে সে গেছিল, সেখানে গিয়ে চাকরি করেছিল, তারপরে দুজনের সম্পর্ক নষ্ট হয়ে গেছিল, এখন সে একজন ডিভোর্সি। সমস্ত ব্যাপারগুলো জানার পর শ্রীনাথ কিন্তু পিছিয়ে যায়নি। সে একই রকমভাবে ইন্টারেস্টেড ছিল সুনিতার প্রতি। সুনিতা আর শ্রীনাথ দুজন বিয়ে করে। বিয়ে করার পরে আবারও নতুন জীবন শুরু করে। হায়দ্রাবাদের বনস্থলীপুরম নামের একটা জায়গায় BN রেড্ডি নগরের একটা অ্যাপার্টমেন্টে 4th ফ্লোরে তারা দুজন সংসার শুরু করে। আগের বারের মতো কিন্তু এবারের জীবনটা আর সুনিতার জন্য অতটা কঠিন বা অতটা কষ্টকর হয়নি। খুব সুখে, খুব শান্তিতে তারা দুজনে সংসার শুরু করে। দুজনে একসাথে অনেক সময় কাটায়। 2024 সালের ডিসেম্বর মাসে সুনিতার সাথে শ্রীনাথের বিয়ে হয়েছিল। এদিকে সুনিতার এক্স হাজব্যান্ড মহেশের মা খুব অসুস্থ, তার হার্ট অ্যাটাক হয়েছে। এই খবরটা মহেশকে কানাডাতে তার আত্মীয় স্বজনরা জানিয়েছিল। মহেশ কানাডা থেকে এপ্রিল মাসেই চলে এসেছিল নিজের অসুস্থ মাকে দেখার জন্য। শেষবারের মতো মায়ের সাথে দেখা হয়েছিল, তবে তার মা মারা গেছিল। মা মারা গেছে, মায়ের সমস্ত আচার অনুষ্ঠান ইত্যাদি হয়ে গেছে। আর যখন মহেশ আবার রেডি হচ্ছিল কানাডা ফিরে যাওয়ার জন্য, হঠাৎ করে পুলিশ স্টেশন থেকে তার কাছে একটা কল এসেছিল। কল এসে তাকে বলা হয়েছিল যে আপনার পাসপোর্ট এখন কিছু সময়ের জন্য নিলম্বিত করা হয়েছে। এখন আপনি কোনোভাবেই ওই পাসপোর্ট নিয়ে কানাডা যেতে পারবেন না। তার কি কারণ, এটা হিসাবে যখন সে জানতে চায়, তখন পুলিশ স্টেশন থেকে তাকে জানানো হয়েছে যে আপনার উপরে একটা ডোমেস্টিক ভায়োলেন্স, একটা নারী নির্যাতনের কেস আছে। সেই কেসটা যখন পর্যন্ত আপনার উপর চলবে, আপনি কোনোভাবেই ওই পাসপোর্টটা নিয়ে বাইরে কোথাও যেতে পারবেন না। আপনার পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এবার মহেশ ব্যাপারটা বুঝতে পারে। ডিভোর্স তো তাদের হয়ে গেছিল, কিন্তু সেই যে কেসটা, সেটা তো এখনও ছিল, যেটার ব্যাপারে সে বা সুনিতা দুজনেই হয়তো তেমনভাবে আর ভেবে দেখেনি। আর সুনিতাও সেই কেসটা তার উপর থেকে তুলে নেয়নি। 2025 এপ্রিল মাস থেকে 2025 ডিসেম্বর মাস চলে আসে। মহেশ অনেক চেষ্টা করে এই সমস্যার সমাধান করার বা এই সমস্যাটা থেকে বেরোনোর। সে কিছুতেই পারে না। এমনকি তার কানাডার চাকরিটা চলে যায়, সে বেকার হয়ে যায়। যে কোনোভাবে সে খুঁজছিল যে তার এক্স ওয়াইফ কোথায় থাকে, তার সাথে কথা বলে যদি এই সমস্যার কোনো সমাধান করা যায়। কমন ফ্রেন্ডস,
আত্মীয় স্বজন প্রতিবেশী সবার কাছে জিজ্ঞাসা করছিল যে কেউ তার এক্স ওয়াইফ সুনিতার ব্যাপারে কেউ জানে কি না। অনেক অনেক চেষ্টা করার পর যখন সে কিছুতেই সুনিতাকে খুঁজে বের করতে পারে না, তখন সে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছিল। সোশ্যাল মিডিয়া থেকে খুঁজতে খুঁজতে সে কিন্তু বের করে ফেলেছিল যে সুনিতা এখন কোথায় আছে, সুনিতার বর্তমান ঠিকানা কী। সে ওই ঠিকানাটা জেনে নেওয়ার পরে সুনিতার বাড়ির কাছাকাছি একটা ঘর ভাড়া নিয়ে 15 দিন সেখানে থাকে। 15 দিন ধরে সে সুনিতাকে আর তার হাজব্যান্ডকে ওয়াচ করছিল। কখন তার হাজব্যান্ড সুনিতা বাইরে যায়, কখন ফিরে আসে, কখন সুনিতার বাড়িতে গেলে সুনিতাকে একা পাওয়া যাবে, এই সমস্ত ব্যাপারগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করার পর 15 দিন যখন কেটে গেছে, এমন সময় 18 ফেব্রুয়ারি 2026 সকালবেলায় 11:30টার সময় একটা ব্যাগ হাতে করে সে সুনিতার ফ্ল্যাটের সামনে গিয়ে পৌঁছেছিল। ডোরবেল বাজিয়েছিল, সুনিতা এসে দরজা খুলে দিয়েছিল। দরজা খোলা মাত্র যখন সে নিজের এক্স হাজব্যান্ডকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, সে চমকে উঠেছিল, সে রেগে গেছিল। সে বলেছিল, তুমি এখানে কি করছো? তার হাজব্যান্ড বলে যে প্লিজ আমার তোমার সাথে কয়েকটা কথা আছে, একটু সমস্যা আছে, সেটা সমাধান করার জন্য তোমার সাথে একটু কথা বলার দরকার আছে। সুনিতা কিছু বলার আগেই সেই দরজার ভেতরে ঢুকে একটা চেয়ারে বসে। দরজা কিন্তু খোলাই রয়েছে। সুনিতা সামনে বেডে বসে, তারপরে দুজনের মধ্যে কথা শুরু হয়। মহেশ বলে যে তোমার উচিত ছিল ওই কেসটা তুলে নেওয়া, আমি খুব ঝামেলায় আছি, তোমার জন্যই আমার কানাডার জব চলে গেছে, এখানে এখন আমি বেকার, আমি অনেক চেষ্টা করার পরে আমি আমার পুরনো জায়গায় ফিরে যেতে পারছি না। আমার মাও কিন্তু তোমার আর আমার সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই অসুস্থ ছিল, তোমার জন্যই আমি আমার মাকেও হারিয়েছি। আমার জীবনে এখনও যে প্রবলেমগুলো চলছে ওগুলো তোমার ক্রিয়েট করা, তোমার উচিত ছিল কেসটা তুলে নেওয়া। এখন আমি ওই কেসের জন্য সব কিছু হারিয়ে ফেলেছি, মান সম্মান, আমার চাকরি, সব। এই কথাটা বলাতে মহেশ আশা করেছিল যে সুনিতা তার প্রতি সহানুভূতি দেখাবে, কিন্তু সুনিতা বিরক্ত হয়ে তাকে বলেছিল যে আমি আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি খুব সুখেই আছি, আমার এখন সময় নেই যে উল্টোপাল্টা কাজে সময় ব্যয় করব বা ওই সব প্রবলেমগুলো সলভ করার মতো এখন আমার কাছে সময় নেই, আমি এখন রেস্টে আছি, আমি এখন 4 মাসের প্রেগনেন্ট। এই কথাটা শোনা মাত্র সুনিতার হাজব্যান্ডের ভীষণ রাগ হয়ে যায় যে তুমি শুধু নিজের কথাই ভাবছো, আমার জীবনটা তোমার জন্য কিভাবে একদম পাল্টে গেছে সেটা তুমি ভাবার চেষ্টা করলে না। এই কথা বলাতেও যখন সে দেখে যে সুনিতা নরমভাবে নিচ্ছে না ব্যাপারটা, তখন হঠাৎ করে সে গিয়ে সুনিতার যে দরজা যেটা খোলা ছিল এতক্ষণ সেটা বন্ধ করে দিয়েছিল। বন্ধ করতে দেখে সুনিতা ভয় পেয়ে যায়, চিৎকার করতে শুরু করে। সে কিন্তু চিৎকার করতেই থাকে। তার চিৎকার শুনে আশেপাশের ফ্ল্যাটের লোকজনেরা তাদের দরজার কাছে এসে জড়ো হয়। তারা সবাই বাইরে থেকে বলতে থাকে যে কে আছো ভেতরে, দরজা খুলে দাও, আমরা চলে এসেছি, আমরা পুলিশকে কল করে দিয়েছি, এক্ষুনি পুলিশ আসছে, যে আছো ভেতরে সে দরজা খুলে দাও। সুনিতা কিন্তু চিৎকার করতেই থাকে, বাইরের লোকেদের বলতে থাকে যে আমাকে বন্ধ করে দিয়েছে, আমাকে তোমরা বাঁচাও। এই ব্যাপারগুলো মহেশের রাগটা আরও বাড়িয়ে দিচ্ছিল। এবার মহেশ নিজের ওই যে ব্যাগ সেটা খোলে, সেখানে একটা অস্ত্র, ধারালো অস্ত্র, সে তার মানে প্ল্যানিং করেই কিন্তু ওই অস্ত্র নিয়ে এসেছিল যে যদি কথায় কাজ না হয় তাহলে এই অস্ত্রটা সে ব্যবহার করবে। সে সেটাই করেছিল। সুনিতার মাথায় সে সেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিল। সুনিতা নিজের খাটের ওপর পড়ে গেছিল। যখন সুনিতা খাটের ওপর পড়ে গেছিল তো তার বাড়িতে একটা সাজিয়ে রাখা গামলা, যাতে একটা গাছ ছিল, সেই গামলাটাকে তুলে নিয়ে বার কয়েক আঘাত করেছিল। সুনিতা কিছুক্ষণ ছটফট করে নিস্তেজ হয়ে গেছিল। ততক্ষণে বাইরের লোকজনেরা পুলিশকে আগে খবর দিয়েছিল, পুলিশ এসে দরজায় পৌঁছেছে।
বাইরের লোকজনেরাও বুঝছে যে সুনিতার চিৎকার কিন্তু বন্ধ হয়ে গেছে। এদিকে পুলিশ বারবার এবার রিকোয়েস্ট করতে থাকে যে দরজা খোলো, আমরা চলে এসেছি, আমরা কিন্তু তোমাকে অ্যারেস্ট করব। মহেশ ভেতর থেকে বলতে থাকে যে তোমরা সরে যাও, নালে আমি কিন্তু যা খুশি করতে পারি, কারণ আমি নিজের সাথে পেট্রোল নিয়ে এসেছি, এক্ষুনি আমি আগুন ধরিয়ে ফেলব। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল, আশেপাশে মহেশকে দেখতে পায়নি। তখন পুলিশ বাথরুমের দিকে এগিয়ে যায়, সেই বাথরুমে মহেশ নিজেকে বন্ধ করে রেখেছিল। সেখান থেকেও সে চিৎকার করে পুলিশকে বলছিল যে আমি নিজেকে শেষ করে ফেলবো, তোমরা সরে যাও। কিন্তু পুলিশ সুযোগ বুঝে আবারও বাথরুমের দরজা ভেঙে তাকে অ্যারেস্ট করেছিল। বর্তমানে সে পুলিশ কাস্টাডিতে রয়েছে, তার জিজ্ঞাসাবাদ চলছে। রাগের মাথায় সে নিজের আর নিজের এক্স ওয়াইফের দুজনেরই জীবন কিন্তু শেষ করে ফেলেছে। এই খবরটা যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল তখন কিন্তু বেশিরভাগ লোকজন বা ইয়ং জেনারেশন মহেশকে সাপোর্ট করছিল। তারা সবাই বলেছিল যে সুনিতার এক্ষেত্রে দোষ হয়েছে, কারণ সুনিতা কিছুই ভাবেনি, যার জন্য মহেশের জীবনটা একদম নষ্ট হয়ে গেছে। সে অত ভালো চাকরি হারিয়ে ফেলেছে, সে বিদেশে যেতে পারবে না, এখানে সে অপরাধীদের মতো বেকার হয়ে ঘোরাঘুরি করছে। আর সুনিতার হাজব্যান্ড শ্রীনাথ, সে যখন খবর পেয়ে এসেছিল সে অবাক হয়ে গেছিল, সে বিশ্বাসই করতে পারছিল না যে তার সঙ্গে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা শোনার পরে আপনাদের কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন কোনো সত্য ঘটনা নিয়ে।